থানার ঘাট বাজার সংলগ্ন পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য আমরা সবাই পড়বো আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার?
সব সময় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, বিকেলবেলা, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার। চিল্লায় বলতে হবে, তিনি কে? আপনাদের শীত লাগতেছে সবার? এই শীতের কথাও কোরআনে আছে না নাই? গরমের কথা কোন সূরায়? লিইলাফি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। শীতা মানে হচ্ছে শীতকাল, আর সাইফ মানে হচ্ছে গরমকাল, সামার। সুবহানাল্লাহ পড়বেন না? আবার শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আছে না নাই? বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে। মধু কি খেতে বলেছে? আপনাদের পাকন দিয়াতে মধু আছে? মৌচাক ঢিল মারেন? ঢিল মারেন নাকি? ঢিল মারলে কিন্তু কামড়ায় 12টা বাজাবে। মধু খাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতেন। মধুর মধ্যে ফ্রুকটোজ আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। ফ্রুকটোজ, মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না, যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ। ফলমূল খাবেন, এটার মিষ্টিটাও ক্ষতি করে না, এর মধ্যে আছে সুক্রোজ। আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ। গ্লুকোজটারে একটু সরাইয়া সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে। মধুর মধ্যে আল্লাহ তাআলা এই ফ্রুকটোজ দিয়ে দিলেন। অনেক সমৃদ্ধ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত, আমাদের আর কি শীত? ওনারা শরীর গরম করার জন্য মদ খায়। কি খায়? মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي إِلَى الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون إن في ذلك لآية। মৌমাছি আর মধুর মধ্যে আছে নিদর্শন, সাইন, যারা চিন্তা করে তাদের জন্য। আল্লাহ মৌমাছিকে একটা সিক্রেট মেসেজ করেছেন। আমরা মাঝে মাঝে মেসেজ পাঠাই না? যে পাঠায় আর যে রিসিভ করে শুধু তারাই দেখে, অন্যরা মেসেজটা পায়। আল্লাহ বলেছেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছি পাহাড়ে মৌচাক বানাও, বড় বড় গাছের মগ ডালে বানাও, যেন এলাকার ছেলেরা ঢিল না মারে। ঢিল মারো না তোমরা মৌচাকে। এজন্য আল্লাহ তাআলা মৌমাছিকে সিক্রেট মেসেজ করেছেন, উঁচু জায়গায় বানাও। আর ফ্লাওয়ার নেক্টার, পুষ্পরস সংগ্রহ করো, আশেপাশে যত ফ্লাওয়ার নেক্টার আছে সংগ্রহ করে ওখানে রাখো। মধু এত ভালো কেন? এর কারণ মৌমাছি ফুলের রস, ফলের রস, বনাজি গাছ থেকে রস, ঔষধি গাছ থেকে, হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে? এখন মধু শুধু মানুষ খায় না, গায়েও লাগায়। বিউটি কেয়ার, এখানে বিউটি পার্লার আছে নাকি? বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে। আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে, এটার নাম প্রপিলিস। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক। কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই? এই বাতের ব্যথা যে এখানে, ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় ব্যথা ভালো হয়ে যাবে। ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম, তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাইনা জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয়, আর মৌমাছি হুল ঢুকায় দেয়, আর রোগী চিৎকার শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায়। তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন। এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শিফা বলেছেন। কয়টা জিনিসকে? এক হচ্ছে কোরআন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন নিজেই শিফা। আর হচ্ছে মধু। মধু আর কোরআন, এই দুইটা ছাড়া আর কোনো জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করে নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বর্নফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এইখানে
আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে। এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায়, এই মৌমাছির রাস্তাটা চিনাই দিল কে? আসল কারিগরটা কে? আল্লাহ। এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী 2টা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেয় না, মধু সংগ্রহ করে ওটা খেয়ে ফেলে। খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে, পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে। তারপর একটা টিউব আছে এটা নিচে, ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আর জিব্বা দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই। আহা, এই যে পুরো প্রক্রিয়াটা, এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছে ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। উলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস, নারীর জন্য ব্যবহার হয়, আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিজ। আল্লাহ ইত্তাখিজ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি। তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন। এই কার্ল ভন ফ্রিশ, অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে। এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে, এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই? যদি কোনো কিছু অমিল থাকে, সায়েন্সের ওয়েট করতে হবে। কি করতে হবে? সায়েন্স শুড ওয়েট আনটিল দে গেট দেয়ার ফাইনাল এন্ড দ্য লেটেস্ট ইনভেনশন এন্ড ডিসকভারিজ। কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল। চিল্লায় বলি ঠিক কিনা? যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এজন্য সায়েন্সের ওয়েট করতে হবে। কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। তারপর কিছুদিন পরে বললো না, আগে যেটা কইছি ভুল কইছি, পৃথিবী ঘোরে, সূর্য ঘোরে না। এখন স্বীকার করতেছে না, আগে যা বলছি সবই ভুল। এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি, গাধার মতো। কিন্তু ওরা 3 ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে, 1500 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে। ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি মধু খাবেন। রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন, আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আসালুম মুসাফফা, 4 ধরনের পানির ঝর্ণা। আনহারুম মিন মাইন গায়রি আসিন, মিনারেল ওয়াটারের ঝর্ণা। আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের ঝর্ণা। আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, মদের ঝর্ণা। আনহার মিন আসালিন মুসাফফা, ফ্রেশ হানি, মধুর ঝর্ণা। এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আমরা যেন আল্লাহর জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এজন্য শীতকালে, গ্রীষ্মকালে, সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তার, এক রাজাধিরাজ, সব রাজার বড় রাজা, মহারাজা। ওই মহারাজার নাম কি? আমরা সবসময় আল্লাহর প্রশংসা করবো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। প্রশংসা করলে বাড়ায় দেয় কে? আল্লাহ বেশি বেশি দেয়। আমরা চাই না? নাকি আল্লাহ না দিলে আমরা খুশি? আর আল্লাহ যদি আমাদের যা চাহিদা, ডিমান্ড সব দেয়, আল্লাহর ভান্ডারে তো কমতি পড়ে যাবে। হ্যাঁ, কমতি পড়বে না? আল্লাহ বললেন ইয়া ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। হে বনি আদম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল, এখন আছে আর আসবে, সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়িয়ে বিশাল লম্বা ফিরিস্তি করে আমার কাছে চায় যে আল্লাহ আমার এটা লাগবে, এটা দাও, নারী দাও, গাড়ি দাও, টাকা দাও, প্রতিপত্তি দাও, সব দাও, যার যা দরকার, এই ময়দানের সবাইকে যদি আমি আল্লাহ সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? কেউ যেটা দেয় না, দেয় কে? চাইবো একজনের কাছে, তিনি কে? মনে থাকবে তো কথাগুলো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। মাওলানা মুহাম্মদ ইখলাসউদ্দিন ও মাওলানা ইমদাদুল হক আরাই হাজী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই কোরআনের মাহফিল। স্থান হচ্ছে 11 সিন্দুর।
এটা কি গ্রামের নাম? 11 সিন্দুর। 12 সিন্দুর আছে নাই? 11টা সিন্দুর। থানার ঘাট বাজার সংলগ্ন পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। আমাদের আবুল কালাম ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকেও কবুল করুক। বিশেষ করে অত্র এলাকার ওসি সাহেব শফিক ভাই, যিনি পুরো পুলিশ প্রটোকল দিয়ে আমাদেরকে এনেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। পুলিশ প্রশাসনের ভাইদেরকেও আমরা শুকরিয়া জানাই। পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, আপনাদেরও শুকরিয়া জানাই। মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহরও শুকরিয়া জানায় না। এজন্য দল মত নির্বিশেষে পাকুন্দিয়া থানার আবাল, বৃদ্ধ বনিতা সবাইকে আমি শুকরিয়া জানাই। মিডিয়ার ভাইরা যারা এসছো তোমাদেরকেও শুকরিয়া জানাই। এখানে যে কোরআনের জনসমুদ্র তৈরি হয়েছে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না, কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না। This huge crowd of Muslim community is a victory sign for Islam. এটা কোরআনের বিজয়ের চিহ্ন। আমরা কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা? এই বাংলার জমিনে কালিমার পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমাদের এই চাওয়া, আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো, বলেন তো এই বইটার নাম? আরো জোরে, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের হেদায়েত করে কিতাবটারে নাজিল করলেন কে? আজকে আমরা এই কোরআন থেকে শুনবো। আমি আপনাদের খেদমতে সূরা আল হিজরের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেটা মানুষ বারবার পড়ে, এরকম 60টা বাক্য। এরকম একটা সূরা কোরআনে আছে, যেই সূরা না পড়লে নামাজ হয় না, যেই সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা। ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়েন। এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি আর দিয়েছি এই কোরআনে আযীম। সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন, কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়। কতবার? যারা সুন্নাহ সহ পড়ি, কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন পুরাতন লাগে? এত পড়লাম লক্ষ লক্ষ বার, এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে দেখি? খাইছে খাইছে, সর্বনাশ। আচ্ছা, হাত নামান। তো এই যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস, আহা, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্টেরল খুব হাই এটাতে। তো এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরের সপ্তাহ, টানা 1 মাস 3 বেলা গরুর গোশত, ভাল লাগবে? খাওয়া যাবে? রুচিতে আসবে? আচ্ছা, একটা সঙ্গীত কারো ভালো লাগে, 1 দিন 2 দিন 3 দিন সব সময় বাজাচ্ছেন, সব সময় বাজাচ্ছেন, কয়েক মাস টানা শোনার পরে এটা আর ভালো লাগে? নতুন একটার দরকার আছে না নাই? কিন্তু এত লক্ষবার, এত কোটিবার সূরা ফাতিহা আমরা পড়ছি তো পড়ছি, প্রতিদিনই পড়ছি। এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম, আবার আসরের নামাজেও পড়বো, আবার মাগরিবেও পড়বো। কখনো কারো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা কেমন জানি পুরান পুরান লাগে? আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করুন, এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। এটা কোনোদিন পুরান হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ বললেন লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী গো, আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলামের ইরশাদ করেন, সূরা ফাতিহার মর্যাদা, স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোন সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচেয়ে দামি সূরা, আযমুস সুওয়ার ফিল কোরআন। এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই। কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি, একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন, আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরার শুরুতে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ মাহফিলের পরে বললেও চলবে, সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বললে মাহফিলগুলোতে কি বরকতে, হুজুরা একটু পর পর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও পড়ি সুবহানাল্লাহ। আর ওইদিকে যে আমলনামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না। একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশের জমিনের গ্যাপ আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমলনামায় ঢুকায় দিবে। দেখেন কত চালাক, সওয়াবের কথা শুনছে, এখন সুবহানাল্লাহ গলা ফাটায়া। সওয়াব আছে যেখানে আমরা আছি, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি, সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র। পুরো কোরআনে আল্লাহ বিস্তারিত যা বলেছে, সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে। তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। কি না? মানে অখণ্ড সূরা। কি সূরা? এই সূরাকে খণ্ড করে পড়া যায় না। পড়া যায়? অন্যান্য সূরাকে পড়া যায়। যেমন সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি পড়লাম, কোনো সমস্যা আছে? অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়া, আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা না'বুদ দিয়ে শুরু করলাম, বাকি অর্ধেক, নামাজ হইছে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সূরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ। এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে, আমরা অনেকে জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path. আল্লাহ, তুমি সোজা পথ দেখাও, স্ট্রেইট ফরওয়ার্ড পথ দেখাও। আমরা অনেক সময় পথ ভুলে যাই, ডানে বাঁয়ে মোড় নেই, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় কে? বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী হে, you were searching the truth, then I guided you to the right way.
নবী আপনি পথ খুঁজছিলেন, 40 বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ, দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই? আবার এই সূরার একটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হবে? আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি? শাহী মসজিদ। এই যে পাকুন্দিয়া শাহী মসজিদের ইমাম সাহেব যদি কোনোদিন সূরা ফাতিহা ছাড়া নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে, যেহেতু শাহী মসজিদের ইমাম। বুঝে শুনে উত্তর দিয়েন, হবে না? আচ্ছা, বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়েছে, এটা হয়ে গেছে জাতীয় মসজিদ, কিন্তু হবে না? কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ালে এইটা হবে? বলে কি ওনারটাও হবে না? কারণ বিষ্ণু ঈসা ইসলাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য এই সূরার নাম সূরাতুস সালাহ, সালাতের সূরা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা, শিফার সূরা। অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আমাদের কাছে অনেকে পানি পড়া নিতে আসে, তো আমরা এই সূরা ফাতিহা পড়ে ফু দেই। যে কোনো পীর সাহেব হুজুরের কাছে গেলে, ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পড়ে পানি পড়া দেয়, দোয়াটার নাম কি? সূরা ফাতিহা। দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে, দোয়াটা ফিসফিস করে পড়ে, কারণ আপনি শুনে ফেলাইলে হুজুরের খাওয়া নাই, ঠিক কিনা? এজন্য আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে, পেটে ব্যথা কার? আপনার? কয় না আমার বউয়ের। তো পানি পড়া দেন, সব কথা আওয়াজ করে বলে, দোয়াটা করে ফিসফিস করে, কারণ ওই গোমর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না। আজকের পাকুন্দিয়ার ময়দানে সব গোমর ফাঁস, ঠিক কিনা? নিজেরাই রুকিয়া করব, নিজেরাই ঝাড়ফুঁক করব, আর ঝাড়ফুঁকটা বেশি নেবেন আব্বা আমার কাছ থেকে। আব্বারে বলবেন আব্বা ওযু করে আসছেন নামাজ পড়বেন, সূরা ফাতিহা পড়ে একটু ফু দিয়ে দেন। আম্মারে বলবেন আম্মা আপনি তো এখন ওযু করে নামাজ পড়বেন, আমার মাথায় একটু হাত দিয়ে ফু দিয়ে দেন। আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো পীর সাহেব হুজুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফু দিবে, আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লাহ বলে ফু দিবে, মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরশে উঠে যাবে। আহা, বাবা মারে চিনলো না, দোয়া নিতে জানলো না। অনেক দেখেছে এরকম, প্রতি বছর উমরা করে, বাপরে ভাত দেয় না, মারে ভাত দেয় না। ঘরে মা বাবার রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রেখেছো, কপাল পোড়া, ঠিক কিনা? এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবেন, এই রুকিয়াটা করবেন। পাকুন্দিয়ার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 কুল পড়ে ফু দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দিতেন। এগুলো পড়ে হাত দুটো মিলাবেন, হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন। ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড। জিন ভূতের আসর, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, বান মারা, এগুলো আছে নাকি পাকুন্দিয়ায়? কি বলেন এগুলোর আপনারা? বান মারে? হ্যাঁ, ঝাড়ু মারে, দারু, জাদু, ঝাড়ু, জাদু, ঝাড়ু, যাই হোক, তো এগুলো কিন্তু মারে, বান মারে, জাদু টোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে। এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে? ওদেরকে শিখাই দিব। সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, 3 কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা। ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেহ করবা। তোমাকে প্রোটেকশন দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। এজন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন। তো সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম, হঠাৎ দেখলাম মানুষের জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে।
আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে, উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না, সুমন্তর সু কালী কুত্তার গু। আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার। এগুলো পরে ওরা মন্ত্র পড়তো। তো উনি যে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে, উনি বললেন কি হয়েছে? সবাই বলল আমাদের নেতা সাইয়্যিদুল হাই, হাইমানি গোত্র, এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে, বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে, কি করা যাবে? তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো? উনি বললেন জানি। তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো। উনি বলল শর্ত আছে, আমাদেরকে ছাগল দিতে হবে, এক পাল ছাগল। আরেক বর্ণনায় এসেছে 30টারও অধিক ছাগল। সবাই বলল আমাদের নেতা, এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব, ছাগল লাগুক আর উট লাগুক, তুমি আসো। বাড়ি বাড়ি যে ছাগল এনে, ছাগল রেডি। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পড়েন আমিন। উনি এটা পড়ে ফু দিলেন। ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে। আবার ফু দিছে, এবার দাঁড়ায় গেছে। আরেকবার ফু দিছে, হাঁটতে শুরু করছে, একেবারে সুস্থ। সবাই তো অবাক, টাসকি খেয়ে গেছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে, টাসকি পরে খাও, আগে ছাগল দাও। কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না। ওরা ছাগল নিয়ে আসছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা। পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা। তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পরে পেট যখন ঠান্ডা, তখন ব্রেন সচল। উনি চিন্তা করতে আরম্ভ করলেন, হায় রে, কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম, এটা যে খাইলাম, এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই। কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম, কি করা? মদিনাতে যে জিজ্ঞেস করবো। মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি, এটা কি জায়েজ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জায়েজ হয়েছে মানে? অবশ্যই জায়েজ হয়েছে। কোরআনের দাম বাড়ায় দিয়ে আসছো মিয়া, ছাগল কিছু থাকলে আমার ঘরে পাঠায়। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওয়ালাকাদ আতাইনাকা, বুখারীর হাদিস, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি, যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয়। এজন্য আল্লাহ ইরশাদ করেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনকে আমি শিফা হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি রহমত হিসেবে নাজিল করলাম, এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম। তোমাদের কোরআন রহমত এনে দিবে, বরকত এনে দিবে, শিফা এনে দিবে, কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না। ঠিক কি না? ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জালিমদের অকল্যাণ করবে, জালিমদের কল্যাণ নাই এই কোরআনে। জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে, তা না হলে কল্যাণ পাবে না। তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই, যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব, সূরাটার নাম আরো জোরে বলেন, ফাতিহা। এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে 1 নম্বর সূরা, নাম্বার 1। কয় নাম্বার? 1 নাম্বার। এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। কয়টি? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর করবেন আওয়াজ করে। সূরার নাম, ক্রমিক নাম্বার, আয়াত সংখ্যা, সূরাটা মাদানী। কি সূরা? মনে থাকবে তো? আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি, এই সূরাটার তাৎপর্য কি, মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না? কিন্তু আমরা অনেকেই জানি না। জানি? আরব বিশ্বে দেখবেন, ওনারা যখন তারাবির সালাত পড়ে, আযাবের আয়াত আসলে কাঁদে। পাকুন দিয়ে আপনারা কাঁদেন? জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে, আপনারা কি করেন?
আমরা করি না, কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন। গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম। উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এটা বলে তিনি কেঁদে দিলেন। কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন, আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম, উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর করতেছে এই ঘরের রবের ইবাদত করো। এটা যখন অনুভব করলেন, উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, উনি কান্না জোড়ে দিলেন। ওনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম, কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে, উনিও কাঁদে আমরাও কাঁদি, কারণ অর্থ বুঝতেছি তো। আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে, মনে হচ্ছে যেন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে, ঠিক কি না? কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি, আমাদের কখন যে আযাবের আয়াত গেল, কখন যে জান্নাত গেল, আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল, কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল, কিছু টের পাই? শুধু আমরাই টের পাই না এমনটা না, যিনি পড়াচ্ছে উনিও টের পায় না, ঠিক কি না? এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না, আমরা অশ্রুসিক্ত হই না। জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না, কোরআনটারে মজা লাগাইতে হবে, ঠিক কি না? বুঝতে হবে মাতৃভাষায়। স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি? ওরে আল্লাহ, সবাই স্মার্ট তো দেখি, এত স্মার্ট মানুষ এখানে থাকে। তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায়। কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন, করে আপনি পড়বেন, যা বলার আল্লাহ সব বলে দিয়েছে, নতুন করে আর কিছু বলবে না। বলবে? এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, বা দিয়ে, আর শেষ হয়েছে যে সূরা দিয়ে, সূরাটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটি এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে সিন। বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন? এই বাস কি ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, বাস মানে এনাফ, সাফিসিয়েন্ট। মাঝে মাঝে এরকম হয়, আমরা খাচ্ছি, আমাদের পাতে খাইতে পারি না, আরো তুলে দেয়, কারণ হুজুররা একদিন পাইছে, খাওয়াই আজকে মাইরা ফেলবে। তা আমরা বলি বাস বাস, আর লাগবে না ভাই, আর পারছি না, বাস মানে যথেষ্ট আমার জন্য। তো আল্লাহ বুঝাতে চাইলেন 30 পারায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য, বাস যথেষ্ট, নতুন করে কোনো কথার দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কি না? It's a problem solving methodology, it's not a problem creating methodology. কোরআন কখনো প্যাচ লাগায় না, প্যাচ খোলে। এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাচ লেগে যায় না, এটার কি বলেন আপনারা? গিট্টু। এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে? সমস্যা তৈরি করে না সমাধান এনে দেয়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কি না? পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy কোরআনে, তাই না? সমাধান যদি চাই, চোখ রাখতে হবে কোথায়? নাকি এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার ওই পর্দায়, রঙিন পর্দায়, রূপালী পর্দায়, যেই বইয়ের দিকে চোখ রাখতে হবে, বইটার নাম কোরআন। কোরআন প্রিফেস অফ দ্য বুক, মানব সমস্যার সমাধান, সব কিছুর সমাধান এই সূরার ভেতরে দিয়ে দিয়েছে কে? এজন্য নতুন করে আল্লাহ কিছু বলবে না। পাকন্দিয়ার ভাইয়েরা, এই মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস ঢুকাবো আজকে আমরা, আজকে, কালকে না, কালকে ভালো হয়ে যাব, কালকে ভালো হয়ে যাব, কালকে থেকে নামাজ শুরু করব, এরকম অনেক কথা বলতো। এরা আজকে কবরে শুয়ে আছে, এদের জীবনে কালকে আসে নাই। আমরাও তাদের মতো এই লসের খাতায় নাম তুলতে চাই না। আমরা ভালো হব কবে? এই মুহূর্তে, ঠিক কি না? আমরা আজকে থেকেই যেন মোবাইলে কোরআন, বাংলা আল কোরআন ডাউনলোড করে নেই এবং প্রতিদিন একটু একটু করে কোরআন পড়ব। এত ওয়াজ নসিহত, এত তাফসীর, এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই। আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবাই শোনায় দিতে পারেন, দ্যাটস এনাফ। আজকের মাহফিল সফল, ঠিক কিনা?
আমরা কোরআনকে সাথী বানাতে চাই, কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই। আমাদের নিঃসঙ্গ সময়ের সাথী যেন হিন্দি গান না হয়, আমাদের নিঃসঙ্গ সময়ের সাথী যেন ক্রিকেট খেলা না হয়। আমাদের সাথী বানাতে হবে কোরআন। আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো। কারা কারা রাজি নাই হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে মোবাইলের ভেতরে বসেন বসেন, পিছনে অনেক লোক হয়েছে, দেখার দরকার নেই। যে বলছি দেখার দরকার নেই, এখন তো দেখবেই, এখন দেখবেই। আল ইনসানু হারিসুম মা মুনিআ, মানুষকে যেটা করতে নিষেধ করা হয় বেশি, মানুষ এটা করে বেশি। সব মানুষ ওয়াজ শুনতেছে, হঠাৎ উপস্থাপক বলে হুজুর আসতেছে, কেউ পিছনে তাকাবেন না, সবাই পিছনে। এতক্ষণ কিন্তু তাকাচ্ছিল না। তো এই জন্য মোবাইলে পাকন্দিয়ার যুবক ভাইয়েরা শুনতেছো তো? কষ্ট হচ্ছে? স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে, কি থাকবে? আর প্রতিদিন 1 আয়াত 2 আয়াত 3 আয়াত হোক আমরা কোরআন পড়ব। আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচায় রাখে, আমি যদি আবার এই পাকন্দিয়ার মাঠে কোনোদিন আসি, আমি কিন্তু ফিডব্যাক নিব। ওই দিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল, কারা কারা কদ্দুর পড়ছেন। ওই দিন যেন হাত তুলে বলতে পারেন, হুজুর ওই দিনের মাহফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি, প্রতিদিন 2 আয়াত 3 আয়াত করে পড়তে পড়তে কোরআনের 15 পারা আমার শেষ। কেউ যেন বলতে পারেন 20 পারা আমার শেষ। কারো মুখে যেন আমি শুনতে পাই যে 30 পারা আমাদের শেষ। পারা যাবে? এই কথাগুলো শোনানোর জন্যই তাফসীর মাহফিল। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয়। আমরা যখন এয়ারপোর্ট পাস করি, দেশের বাইরে যাই, লোকজন দৌড়ে আসে, এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে, আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র। ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি, বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, লা ফখর লা ফখর, কোনো ফখর নাই এতে, শুকরিয়া একজনের, তিনি কে? তাহলে প্রতিদিন কোরআন পড়বেন তো? সূরাটার নাম সবাই বলেন আর জোরে। আয়াত সংখ্যা মাক্কি না মাদানী? প্রথম আয়াতে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসার মালিক কে? তিনি হচ্ছেন রব্বুল আলামিন। হামদুন মানে প্রশংসা, হামদুন মানে কি? আর আলহামদু মানে সব প্রশংসা, সকল প্রশংসা। প্রশংসা হয় সুন্দরে, প্রশংসা হয়। আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে? ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করে কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কিয়ামতের দিন। সব জান্নাতীরা বসবে, আল্লাহ বলবে এই জান্নাতীরা, কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব, সব পাইছো? সবাইকে পাইছি। একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাই নাই। কি পাও নাই? আপনারই তো পাই নাই, আপনারই তো দেখি নাই। তখন আল্লাহ তাআলা হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহর নূর, আল্লাহর সৌন্দর্য সেদিন জান্নাতীদের কাছে প্রকাশ করে দিবেন। আমরা যেন এইভাবে একসাথে বসে আল্লাহর নূর দেখতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ, আমি হলাম রব্বুল আলামিন। আলহামদু, সকল প্রশংসা। প্রশংসা করে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়ামত দিয়েছে, গুনে শেষ করা যাবে? এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়, গাছের পাতা যদি খাতা হয়, সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতা যদি শেষ করে দেই, সাগরের সব কালি যদি শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করা শেষ হবে? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না,
যদিও লিখি প্রভু জীবন ভরে, সাগরের জলকে কালি করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ঠিক কি না? আমরা শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, কেঁদে কেঁদে বলে, আল্লাহ একটা মাত্র খাবারের লাইন ছিল, ওইটা দিয়া আমার নাভির সাথে মায়ের জরায়ুর কানেকশন করে 10 মাস তুমি খাবার দিলা, পানি দিলা, অক্সিজেন দিলা। দেখো দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, একটা খাবারের লাইন ওইটাই কেটে দিছে, আমি খাবো কি? আল্লাহ বলে, নো টেনশন, যে আল্লাহ মায়ের পেটের ভেতরে গোপনতম প্রকোষ্ঠে তোরে খাবারের ব্যবস্থা করেছি, ওই আল্লাহ এখনো আছে না নাই? খাবারের লাইন ছিল একটা, ওইটা কেটে দিয়েছে, এখন দুনিয়ার বুকে তোর মায়ের বুকের ভেতরে আমি খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। চাওয়ার আগে যার যা লাগে যিনি দিতে পারেন তার নাম রব। দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, দুধ খাইতে কি দাঁত লাগে? দাঁত লাগে না, দাঁত দেয়ও না। বয়স আমার বাড়তে শুরু করলো, সময়ের বিবর্তনে, কালের আবর্তনে আমার বয়স 2, 3, 4, এখন তার দুধ খাইলে চলে না। এখন আমার মাছ খেতে হবে, গোশত চিবোতে হবে, হাড্ডি চুষতে হবে, দাঁতের দরকার আছে না নাই? যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিল কে? এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা অ্যাপ্লিকেশন করছিলেন? অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন যে আল্লাহ বয়স যখন 2, 3 তখন কিন্তু গোশত চাবাবো কুরবানির সময়, আমার কিন্তু দাঁত লাগবে, আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম, দাঁতটা কিন্তু সময় মতো দিবা। চেয়েছিলাম আমরা, যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তার নাম রব্বুল আলামিন। চিল্লায় বলতে হবে তার নাম, আরো জোরে কি নাম? কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন, বিশ্ব নিখিলকার ইশারার ক্ষমতার অধীন। পড়েন রব্বুল আলামিন, আমাদের রব্বুল আলামিন। পড়েন রব্বুল আলামিন, তিনি যে রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন, তিনি হচ্ছেন রব্বুল। এজন্য আল্লাহ বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসার মালিক আমি এমন আল্লাহ, আমার নাম হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা উঠতেছেন কেন? অনেকে উঠা বসা করতেছেন, অনেক কষ্ট হচ্ছে জানি, প্রচন্ড শীত, তাহলে দোয়া করে শেষ করে দেই না? ওরে আল্লাহ, কয় কি আসর পড়বেন না আপনারা? আসরের আজান কয়টায়? 45, আর 8 মিনিট বাকি। এই 8 মিনিটে কেউ উঠতে পারবে না, বসেন। 8 মিনিট পরে একসাথে বিদায় নিব ইনশাল্লাহ। পড়েন, আপনাদের গরম ঠান্ডা দূর করে একটু গরম করে দিচ্ছে আপনাদেরকে। পড়েন আওয়াজ করে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক কে? আর তিনি হলেন রাব্বিল আলাম, মানে একটা জগৎ, আলাম আলামিন মানে বহু জগৎ, মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক। সাগর জলের যে জগৎ, প্রাণী জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিক কে? এরপর আল্লাহ বললেন, আমার পরিচয় এখানেই শেষ না, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। তিনি কতটা দয়ালু, কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন, আর রহমানির রহিম। পড়েন আর রহমানির রহিম, আমি দয়ার সাগর, মায়ার সাগর। সবচেয়ে বেশি দয়ালু কে? কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। পড়েন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে? আমি আমারে যত বেশি ভালোবাসি, আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে?
এজন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত। আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না, আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না, আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না। সব রহমতের মালিক কে? মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড। আরশের মধ্যে কি? সাইনবোর্ডে বড় করে লেখা সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরশে, আমি আল্লাহর রাগ আছে, আল্লাহর রাগ নাই। আবার আমি আল্লাহর দয়া আছে, আল্লাহর দয়া নাই। আল্লাহ সাইনবোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে, তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি, রাগের চেয়ে মায়া বেশি, আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কতটা দয়ালু! দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলামিন 100 টুকরা করলেন। 100 টুকরা করার পরে 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলেন। আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? চিল্লায় বলেন কয় টুকরা? আর আমরা সবাই মিলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মিলে 1 টুকরা ভালোবাসা। ওই ভালোবাসার ঠেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল গত বছর 14 ফেব্রুয়ারি। ফুলের দোকানে কোনো ফুল নাই, আমি তোমারে ভালোবাসি, সব ভালোবাসা নিয়ে গেছে। কোন ফুলের দোকানে কোনো ফুল ছিল না। আহা, 1 টুকরা ভালোবাসা পেয়েছিলাম। ভালোবাসাটারে আল্লাহ 100 পিস করে 1 পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। ওনার মাঝে রেখেছে 99 টুকরা। ওই 1 পিস ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি পেয়েছে, আমরা সবাই পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই পাবে। তারপরেও কি ভালোবাসার টান! আহা, ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম। আহা, এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে, আছে না নাই? সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দিল। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় পোড়া কপাল! কারণ ভালোবাসে ওনারে। 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছ। ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না, আম্মু খাও, বলে না। আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে একসাথে খাবো। ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে? চিল যখন মুরগির বাচ্চা ছো মেরে নিতে আসে, মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না, তারপর লাভ দিয়ে যুদ্ধ করতে যায়। ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি, বাচ্চা বেঁচে গেল, মরে গেল মা। বালতির মধ্যে বাচ্চাটারে তুলে মা পানি খাইতে খাইতে, গলা পানি, পানি খাইতে খাইতে শেষ, নাকের উপরে পানি উঠে গেছে, মা শেষ। কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল, বাচ্চাটারে শক্ত করে ধরে রেখেছিল বালতিটা, বাচ্চা মরে নাই। আহা, এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে? 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। 1 ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটার নমুনা যদি এমন হয়, যার মধ্যে তিনি 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা বেশি না কম? আরো জোরে, বেশি না কম? এজন্য আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। খবরদার, তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহ যত বেশি হোক, আমার দয়া তার চাইতেও বেশি। ঠিক কি না? আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমার পাপ যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া আকাশের সমান। তাই না? আমরা কি পাপ করছি? পাপ নাই কার কার? পাপ করেন নাই, অন্যায় করেন নাই, এরকম আল্লাহর ওলি পাকন দিয়ে কে কে আছে দেখি? আছে না পাপ? বিষ্ণু বলেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যে পাপ করার পরেই তাওবা করে। এজন্য রহমতের দরজা, ভালোবাসার দরজা, ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? বনি ইসরাইলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছে, তাহাজ্জুদ করেছে।
কিয়ামতের দিন আল্লাহ ওই ইবাদতকারীকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। এই আল্লাহর ওলি, আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। সে বলবে আল্লাহ ইবাদত তো কম করি নাই, তাহাজ্জুদ তো কম করি নাই, তো তোমার দয়া আর ভালোবাসায় জান্নাতে যাওয়া লাগবে কেন? বলবি আমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। আল্লাহ বলবেন তাই, এত আমল করেছো তুমি, ঠিক আছে, আমার সাথে যেহেতু হিসাব করতে চাও, চলো একটা হিসাব করি। তোমার সব আমলনামা এক পাল্লায় দাও, আর তোমাকে যে দুটি চোখ দিয়ে নাজ নেয়ামত দেখার সুযোগ করে দিয়েছি, একটা চোখ আর এক পাল্লায় দাও, ওজন করো। ওজন করে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে হিসাব করতে চাইছিলা না, এই যে হিসাব। এবার হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি। কই যাবি? কই যাবি? এবার আল্লাহর ওলিকে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই। আল্লাহ আমি জাহান্নামে যেতে পারবো না, আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করে আমারে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বলবে এই তো এখন বুঝতে পারছো তুমি, আমার দয়া ছাড়া, আমার ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে। তখন আল্লাহ বললেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়া আমার ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও। এইজন্য প্রিয় ভাইয়েরা, আমরা যেন কোনোদিন আমল নিয়ে বড়াই না করি। আমাদের এই ভাঙ্গাচুরা আমল মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে? চিল্লায় বলেন হবে? আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? সেদিন যদি আল্লাহ বিচার করে আমাদের খবর আছে, মান নুকিশা উযিবা, আল্লাহ যদি বিচার করে সে জাহান্নামী হবে, আর আল্লাহ যদি দয়া করে তারা জান্নাতি বানায় দিবে কে? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহিনা তব দয়া চাহে, এ গুনাহগার আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আওয়াজ করে বলতে হবে, কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? কারণ তিনি রহমান আর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত চলবে একজনের, চিল্লায় বলতে হবে তিনি কে? সেজদা দেব এক জায়গায়, মসজিদে না মাজারে? আরো জোরে, মসজিদে না মাজারে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। পড়ি আমিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ চাই যেই পথে তুমি নিয়ামত দিয়েছো। পড়ি আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ইহুদিদের পথও চাই না, নাসারাদের পথও চাই না। এই যে দোয়াটা করলাম, দোয়ার পরে কি আমিন বলা লাগে? আমিন বলা লাগে? আওয়াজ করে প্যান্ডেল কাঁপায় পড়তে হবে আমিন। আমরা যেন অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে রুকিয়া করি, আমরা যেন এক আল্লাহর ইবাদত করি, আর বিপদে আপদে যেন আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন।